তোমরা যদি নতুন ল্যাপটপ কেনার কথা ভাবছো তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই ভিডিওটায় বলা হবে যে ল্যাপটপ কেনার আগে তোমাকে কোন কোন জিনিসগুলো চেক করতে হবে, আর কোডিংয়ের জন্য কোন ল্যাপটপটা বেস্ট হবে, বা গেমিং করতে চাইলে সেটার জন্য কোন ল্যাপটপটা বেস্ট হবে, ভিডিও এডিটিংয়ের জন্য কোন ল্যাপটপটা বেস্ট হবে, তাছাড়া তোমার বাজেট কীরকম সেই বাজেট অনুযায়ী কোন ল্যাপটপটা তোমার জন্য বেস্ট হবে, এবং ল্যাপটপ কেনার আগে কোন মিস্টেকগুলোকে তোমাকে অ্যাভয়েড করতে হবে, সেই সমস্ত জিনিস এই ভিডিওটায় বলা হবে। তো ল্যাপটপ কেনার সময় সবার প্রথম জিনিস যেটা তোমাকে চেক করতে হবে সেটা হচ্ছে প্রসেসর। প্রসেসর হলো ল্যাপটপের ব্রেন। ল্যাপটপ কতটা ফাস্ট কাজ করবে, অ্যাপ কতটা স্মুথলি চলবে, মাল্টিটাস্কিং কেমন হবে, সেই সব কিছুই এই প্রসেসরের ওপর ডিপেন্ড করে। ইন্টেলে কোর i3, কোর i5, কোর i7, কোর i9 এই প্রসেসরগুলো থাকে। কোর i3 একদম বেসিক ইউজের জন্য, কোর i5 ম্যাক্সিমাম মানুষের জন্য সবথেকে বেস্ট হয়, আর কোর i7 হচ্ছে হেভি ওয়ার্কের জন্য, আর কোর i9 হচ্ছে প্রফেশনাল। আর এএমডিতে রাইজন 3, রাইজন 5, রাইজন 7, রাইজন 9 এইগুলো হয়। এমনি নর্মাল অফিসের কাজকর্মের জন্য i5 বা রাইজন 5 এইগুলো ভালো। কোডিংয়ের জন্য মিনিমাম i5 বা রাইজন 5 দরকার হয়। গেমিংয়ের জন্য i7 বা রাইজন 7 বেস্ট হয়। আর ভিডিও এডিটিংয়ের জন্য i7 বা রাইজন 7 বা তার থেকে বেটার হলে তো আরোই ভালো। সেকেন্ড জিনিস যেটা তোমাকে চেক করতে হবে সেটা হচ্ছে র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা মিনিমাম তোমাকে 16 GB র্যাম নিতেই হবে। 8 GB র্যাম ভুলেও নিও না, তুমি এখানে ল্যাপটপ কিনছো, ফোন না, তাই 8 GB র্যামের তো কোনো গল্পই নেই। মিনিমাম 16 GB র্যাম তোমার লাগবেই, আর বেস্ট হয় যদি 32 GB নিতে পারো। 3 নাম্বার জিনিস যেটা তোমাকে চেক করতে হবে সেটা হচ্ছে স্টোরেজ। এখানে এইচডিডি কখনোই কিনো না, এইচডিডির ফুল ফর্ম হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। এখানে তোমাকে এসএসডি কিনতে হবে, মিনিমাম 512 GB তো লাগবেই, আর বেস্ট হয় যদি 1 TB কিনতে পারো। 4 নাম্বার জিনিস যেটা তোমাকে চেক করতে হবে সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। যদি গেমিং বা এডিটিং না করো তাহলে ইন্টিগ্রেটেড জিপিইউ এনাফ, আর যদি গেমিং করো তাহলে RTX 3050 বা RTX 4050 বা RTX 4060, আর যদি তোমার বাজেট একটু বেশি হয় তাহলে RTX 5070 নিতে পারো। 5 নাম্বার জিনিস যেটা তোমাকে চেক করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে। IPS বা OLED এইগুলো নিতে পারো। মিনিমাম ব্রাইটনেস 300 নিটস, আর রেজুলেশন যেন ফুল এইচডি থাকে মিনিমাম। আর ব্যাটারিতে দেখো যে অবশ্যই যেন সেটা 50 ওয়াটের বেশি হয়, আর ফাস্ট চার্জিং থাকলে তো আরোই ভালো। আর ল্যাপটপের বিল্ড কোয়ালিটিটাও একটু চেক করে নিও, যদি মেটাল বডি থাকে তাহলে তো খুবই ভালো। আর তার সাথে সাথে আপগ্রেড অপশানটাও একটু চেক করে নিও, মানে র্যাম আপডেট হয় কি না, এসএসডি আপডেট হয় কি না, এটা ফিউচারের জন্য অনেক ইউজফুল হবে। তো ল্যাপটপ কেনার সময় এই 8টা জিনিস অবশ্যই ভালো মতো করে চেক করে নিও। তো এবার কোন কাজের জন্য কোন ল্যাপটপটা বেস্ট হবে সেটা জানা যাক। তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো তার মানে তুমি একদম বেসিক কাজের জন্য ইউজ করবে, যেমন MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, কলেজের বেসিক কাজগুলো, বা হয়তো কেউ কোডিং করতে ইউজ করছো বা ব্রাউজিংয়ের জন্য। তো সেক্ষেত্রে রাইজন 5 বা কোর i5 যেখানে 16 GB র্যাম থাকে সেটা হলে খুব ভালো হয়। এর থেকে বেটার হলে তো আরোই ভালো, তবে মিনিমাম যেন রাইজন 5 বা কোর i5 থাকে। আর তুমি যদি স্পেসিফিক্যালি কোডিং করতে চাও তাহলে তোমাকে VS কোড ইনস্টল করতে হবে, অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে হবে, তুমি পাইথন, জাভা বা AI এর কাজ করবে। তো সেই জন্য মিনিমাম রাইজন 5 এখানেও লাগবে, নয়তো কোর i5 লাগবে। এখানেও তোমার মিনিমাম 16 GB র্যাম এবং 512 SSD তো লাগবে। আর তুমি যদি গেমিংয়ের জন্য কিনতে চাও তাহলে RTX GPU তো ম্যান্ডেটারি, মিনিমাম RTX 3050, আর বেটার হয় যদি RTX 4050 নিতে পারো, আর বেস্ট হবে যদি RTX 4060 প্লাস নিতে পারো। আর গেমিং ল্যাপটপ নিলে ভালো কুলিংও খুব ইম্পর্ট্যান্ট। আর তুমি যদি স্পেসিফিক্যালি ভিডিও এডিটিংয়ের জন্য ল্যাপটপ খুঁজছো তাহলে সেখানে তোমার প্রিমিয়ার প্রো লাগবে, অ্যাফটার এফেক্ট লাগবে, দাভিঞ্চি রিজলভ লাগবে। তো এই অ্যাপগুলো তুমি ইউজ করবে, তো সেখানে সব থেকে বেস্ট হয় যদি i7 নিতে পারো বা রাইজন 7 নিতে পারো। 16 থেকে 32 GB র্যাম হলেই ভালো, আর ডেডিকেটেড জিপিইউ লাগবে, আর লাগবে তোমার কালার অ্যাকিউরেট ডিসপ্লে। এরপর তোমার বাজেট অনুযায়ী কোন ল্যাপটপটা তোমার জন্য বেস্ট হবে সেটা বলা যাক। তোমার বাজেট যদি 30,000 থেকে 40,000-এর আন্ডারে হয় তাহলে সেই ল্যাপটপটা কিন্তু ভীষণ বেসিক কাজের জন্য ইউজ হবে, একদম বেসিক স্টাডি করার জন্য বা অফিসের কাজে বা নর্মাল ব্রাউজিংয়ের জন্য বা অনলাইন ক্লাসের জন্য। তাছাড়া খুব একটা ভালো কাজ ওখানে হবে না। তো আমি সবসময় পার্সোনালি রেকমেন্ড করবো যে এই বাজেটের মধ্যে ল্যাপটপ নিও না, চেষ্টা করো একটু বেশি দামের ল্যাপটপ নেওয়ার, 40,000 বা তার উপরে যেন হয়। এই 30 থেকে 40,000-এর মধ্যে কিছু নিও না, চেষ্টা করো একটু টাকা জোগাড় করে একটু বেশি দামের ল্যাপটপ নেওয়ার।
তোমার বাজেট যদি 40,000 থেকে 50,000-এর মধ্যে চলে আসে তাহলে এই দামের ল্যাপটপগুলো হয় স্টুডেন্টদের জন্য বেস্ট। এখানে তুমি কোডিং করতে পারবে, কলেজের সমস্ত টাস্ক করতে পারবে, আর ফিউচারের জন্য এটা ভালো। তোমার কলেজের 4 বছর তো তুমি নিশ্চিন্ত ইউজ করতে পারবে সেই ল্যাপটপটা। তো এই 40,000 থেকে 50,000-এর আন্ডারে তুমি কয়েকটা ভালো ল্যাপটপ পেয়ে যাবে, যেমন লেনোভো আইডিয়া প্যাড, এসুস ভিভো বুক, এসার অ্যাসপায়ার, HP 15s। এই ল্যাপটপগুলো বেশ ভালো এই বাজেটের মধ্যে। আর তোমার বাজেট যদি 50,000 থেকে 70,000-এর আন্ডারে হয় তাহলে তো সেটা বেস্ট ভ্যালু। এখানে তুমি কোডিং, এডিটিং, প্রোগ্রামিং, লাইট গেমিং এই সব কিছু করতে পারবে। এই বাজেটের ভালো ল্যাপটপগুলো আছে এসুস ভিভো বুক, লেনোভো আইডিয়া প্যাড স্লিম, এসার অ্যাসপায়ার, HP প্যাভিলিয়ন। এই ল্যাপটপগুলো বেশ ভালো এই বাজেটের মধ্যে। আর তোমার বাজেট যদি 70,000 থেকে 1 লাখের মধ্যে হয় তাহলে তো খুবই ভালো। সেখানে তুমি গেমিং, AI, মেশিন লার্নিং, এডিটিং সমস্ত কিছু করতে পারবে। এই বাজেটের বেস্ট ল্যাপটপগুলো হচ্ছে HP ভিক্টাস, লেনোভো এলোকিউ, এসুস টাফ, এসার নাইট্রো। এই ল্যাপটপগুলো তোমার বাজেট যদি 1 লাখের বেশি হয় তাহলে তো তুমি ম্যাকবুক কিনে নিতে পারো, ROG, লিজেন্ড, ওম্যান, এগুলো ভালো অপশান। এবার বলা যাক যে ল্যাপটপ কেনার সময় কোন মিস্টেকগুলোকে তোমাকে অ্যাভয়েড করতে হবে। ফার্স্ট হচ্ছে যে 8GB র্যাম কখনোই দেখো না, মিনিমাম 16GB তোমার লাগবেই। এই পয়েন্টটা যদিও আগেই বলা হয়েছিল কিন্তু তবু আরেকবার বলে দিলাম, 8GB র্যাম কখনোই না, মিনিমাম 16GB লাগবেই। সেকেন্ড যে জিনিস হচ্ছে যে HDD কখনোই নিও না। HDD মানে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, কারণ এটা ভীষণ পুরনো স্টোরেজ টেকনোলজি। এখন টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে, তাই HDD একদমই নিও না, এখন SSD নিও, সলিড স্টেট ড্রাইভ। HDD অনেক স্লো হয়, তাই সবসময় SSD দেখো। থার্ড জিনিস চেক করো যেন প্রসেসর নতুন থাকে, ওল্ড প্রসেসর যেন না থাকে। ফোর্থে দেখো TN ডিসপ্লে। TN এর ফুল ফর্ম হচ্ছে টুইস্টেড নিম্যাটিক। TN হলো এক ধরনের পুরনো ডিসপ্লে প্যানেল, তাই সবসময় চেষ্টা করো যে TN অ্যাভয়েড করার। এখনকার বেস্ট অপশানগুলো হচ্ছে IPS ডিসপ্লে বা OLED ডিসপ্লে। এগুলোতে কালার অ্যাকুরেসি বেশি থাকে, ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল থাকে, ব্রাইট স্ক্রিন থাকে, যেগুলো ভিডিও এডিটিং, কোডিং, গেমিং বা তুমি যদি নেটফ্লিক্স দেখতে চাও সেগুলোর জন্যও বেশ ভালো হয়। আর তারপর চেক করো যে ব্যাটারি যেন ভালো হয়, লো ব্যাটারি যেন না থাকে, মানে ল্যাপটপটা একটু কাজ করলেই তাহলে দেখবে ব্যাটারি চার্জ ফুরিয়ে যাচ্ছে, সেই জিনিসটা যেন না হয়। তো ব্যাটারি লাইফটা চেক করে নিও। আর আপগ্রেড অপশন আছে কিনা সেটা অবশ্যই দেখো, খুব ইম্পর্টেন্ট, এটা ফিউচারে ভীষণ কাজে দেয়। তারপরে যেটা তোমাকে চেক করতে হবে সেটা হচ্ছে ওয়ারেন্টি। মিনিমাম 1 বছরের ওয়ারেন্টি তো লাগবেই, তার কম একদমই না। মিনিমাম 1 ইয়ার ব্র্যান্ড ওয়ারেন্টি লাগবেই। তো এবার অনেকের প্রশ্ন আসে যে ল্যাপটপটা আমি অনলাইন কিনবো না অফলাইন কিনবো। দুটো অপশানই ভালো। তোমার কাছে যদি অফলাইনে যাওয়ার অপশান থাকে তাহলে বেস্ট হয় যে অফলাইন স্টোরে গিয়ে কিনে নাও, সেখানে জিনিসটা পুরো দেখতেও পারবে, একদম চোখের সামনে দেখে কিনতে পারবে, তো সেটা অবশ্যই বেস্ট হয়। আর যদি তুমি অনলাইনে কিনতে চাও তাহলে অবশ্যই প্ল্যাটফর্মটা দেখে নিও, অ্যামাজন, ফ্লিপকার্ট এরকম ভালো প্ল্যাটফর্মগুলো থেকে কিনো, নয়তো ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট, এই 3টে প্ল্যাটফর্মের মধ্যে থেকেই কোনো একটা থেকে কিনো, সেটাই তোমার জন্য বেস্ট হবে। এই সব জিনিসগুলো চেক করে ল্যাপটপ কিনলে তুমি তোমার জন্য বেস্ট ল্যাপটপটা চুজ করতে পারবে। আর তোমাদের মধ্যে হয়তো অনেকেই এমন আছো যারা হয়তো প্রথম ল্যাপটপ কিনছো, তার আগে কোনোদিন ল্যাপটপ ইউজ করোনি, তা তাদের জন্য কয়েকটা বেসিক জিনিস আমি বলে দিচ্ছি। প্রথমত, ল্যাপটপ নিয়ে যদি তুমি ট্রাভেল করো তাহলে জিনিসটা খুব সাবধানে রেখো, কারণ বাসে ট্রেনে যখন ট্রাভেল করে যাবে তখন ভিড়েতে তোমার ল্যাপটপে কিন্তু সেটা এফেক্ট করতে পারে, বা ল্যাপটপের ব্যাগ যখন নামাবে সেই জিনিসটা সাবধানে নামিও, নয়তো এরকম দাগ হয়ে যেতে পারে ল্যাপটপে, সেটা তো অবশ্যই খারাপ লাগবে তোমার পরে। তো সেই জন্য ব্যাগে ল্যাপটপ থাকলে জিনিসটা খুব সাবধানে রেখো। আরেকটা বেসিক জিনিস হচ্ছে যে অনেকেই করে যে ল্যাপটপ থেকে এই এক কোণ থেকে খুলতে আরম্ভ করে, সেটা কখনোই করো না। তুমি যদি এইভাবে করো তাহলে খোলার সময় না এখানে যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো ভেঙে যেতে পারে। তার বদলে তুমি ল্যাপটপটাকে একদম মিডল থেকে ওপেন করবে, এখানে চাপ দিয়ে আস্তে 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 ওই জিনিসটা ওপেন করবে। তো এইভাবে ল্যাপটপটা ওপেন করার পর একটা জিনিস তুমি খেয়াল করবে যে এখানে ল্যাপটপের পাওয়ার অনের বাটনটা থাকে। আমরা যেমন ফোনে লং প্রেস করি না, ল্যাপটপে সেটা করতে হয় না, ল্যাপটপে জাস্ট একবার প্রেস করলেই ল্যাপটপটা অন হয়ে যায়। আর কোনো কোনো ল্যাপটপের পাওয়ার অন অফের বাটনটা এই মিডিলে থাকতে পারে। তো এই ছিল ল্যাপটপ কেনার জন্য বেস্ট গাইড। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, এবং নিজের বন্ধুদের সাথেও এই ভিডিওটা শেয়ার করো। আর তুমি যদি স্টুডেন্ট লাইফে থাকাকালীনই ইনকাম করতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো। এই ভিডিওটায় সেই সমস্ত প্রসেস বলা আছে যেগুলো ফলো করলে তুমি স্টুডেন্ট লাইফ থেকেই ইনকাম করা স্টার্ট করে দিতে পারো।